খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ 30টি তাজা ও ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। রাজ্যের জন্ম মৃত্যু নথিভুক্তির নতুন নির্দেশিকা জারি, ডিএম হবেন জেলা রেজিস্ট্রার। আর কি কি গাইডলাইন? কেলেঙ্কারিতে নাম জড়োতেই এক ডাকে সরিয়েছিলেন শশী শিবরাজরা। নিট ঝড়েও কেন গিট আলগা হচ্ছে ধর্মেন্দ্রর? নিট প্রশ্ন ফাঁস আন্দোলনে উত্তাল বাংলা, বিজেপি বামেদের মোকাবিলায় সক্রিয় আরএসএস, কোথায় কি কর্মসূচি? জোর করে যাদবপুরে ছাত্রদের মিছিলে নিয়ে যাওয়া হয়েছে, আন্দোলনের মাঝেই শুভেন্দুর সরাসরি অভিযোগ। শিক্ষামন্ত্রী পদত্যাগ ও এনটিএ বাতিলের দাবিতে কলকাতায় নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদ। খারাপ ফলের অজুহাত প্রশ্ন ফাঁস পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নিশিকান্ত দুবের কড়া বার্তা। এটা দিদি পাঠিয়েছে, ফুলের তোড়াও শুভেচ্ছা পেয়ে হতবাক তাপস রায়। যন্তর মন্তরে না যাওয়ার অনুরোধ দিল্লি বিশ্ববিদ্যালয়ের পর জেএনইউ এর বার্তা। এক ক্লিকে ডিজিটাল জন্ম সনদ, মোবাইল থেকে বিনামূল্যে পরিষেবা। শারীরিক অসুস্থতার কারণ দেখে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব কে? প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল ঠিকাদার পুলিশের জালে। অভিষেকের নামে নতুন এফআইআর তলব বাবা অমিত কেও। এবার থেকে প্রত্যেকটি বাড়িতে বাধ্যতামূলক নতুন ব্যবস্থাপনা। জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছায় হতবাক বিজেপি মন্ত্রী। সপ্তম বেতন কমিশন নিয়ে বড় সিদ্ধান্ত, কতটা লাভ হবে দেখে নিন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, 2 সরকারি আধিকারিক সাসপেন্ড। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মামলা থেকে সরানো, হাইকোর্টে নাটকীয় মোড়। যুবশক্তি ভরসা কার্ডে বেকার যুবক যুবতীদের 3000 টাকা, শর্তাবলী জানুন। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে জল্পনা, কেন্দ্রের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত। নিট প্রশ্ন ফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্ট, নতুন বিল অনুমোদন। সিজিপির সঙ্গে বৈঠকের আগে শিক্ষা সচিবকে সরালো সরকার। জন্ম মৃত্যু নিবন্ধে একগুচ্ছ নতুন নিয়ম। ধর্মেন্দ্র প্রধানকে সরানোর দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম, নড়ে চড়ে সুপ্রিম কোর্ট। মুর্শিদাবাদের অভিশপ্ত রেলগেট বন্ধের পথে বড় প্রস্তাব রেলের। সিজেপি বামেদের মোকাবিলায় শুক্রবার থেকেই পথে নামছে শিক্ষাক্ষেত্রে সংগঠনগুলি। ঘুষের অভিযোগ, 2 ইন্সপেক্টর সাসপেন্ড, করা বার্তা মুখ্যমন্ত্রীর। শিক্ষামন্ত্রী ইস্তফার দাবি নিয়ে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা। নিটের অনলাইন পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যারাকপুর থেকে বাবুঘাট জলপথে ওয়াটার ট্যাক্সি, কিভাবে চলবে নতুন পরিষেবা? নিট আন্দোলনের সমর্থনে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সোমবার প্রতিবাদের যোগ। এবার শুরু হচ্ছে আজকের বিস্তারিত সংবাদ। তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে এখনই বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। চলুন শুরু করা যাক। রাজ্যের জন্ম মৃত্যু নথিভুক্তির নতুন নির্দেশিকা জারি। রাজ্যের জন্ম মৃত্যু নথিভুক্তকরণ ব্যবস্থাকে আরো স্বচ্ছ আধুনিক করতে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি জেলা শাসক, ডিএম, জেলা রেজিস্ট্রারের দায়িত্ব পালন করবেন। নথিভুক্তির কাজ দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন করার উপর জোর দেওয়া হয়েছে। বিভিন্ন স্তরে রেজিস্ট্রারদের দায়িত্ব ক্ষমতা আরও স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জন্ম মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কঠোর নিয়ম অনুসরণ করতে হবে। ডিজিটাল রেকর্ড সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। ভুয়ো তথ্য বা অনিয়ম ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের জন্য পরিষেবা আরও সহজ ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনকে নিয়মিত নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি দপ্তরগুলির মধ্যে সমন্বয় বাড়ানোর কথাও বলা হয়েছে। নতুন নির্দেশিকা কার্যকর হলে পরিষেবার গতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। সরকারের দাবি, এই উদ্যোগে জন্ম মৃত্যু নথিভুক্তি আরও নির্ভুল আধুনিক হবে। প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ। প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে কলকাতায় প্রতিবাদের ঝড় উঠেছে। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি তুলেছেন। পাশাপাশি জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএ বাতিলের দাবিও জানানো হয়েছে। বিভিন্ন ছাত্র সংগঠন ও পরীক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবি জোরালো হয়েছে। পরীক্ষার নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্দোলনকারীরা দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
ভবিষ্যতে প্রশ্ন ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রতিবাদ কর্মসূচিতে স্লোগান ও মিছিলের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বহু অভিভাবক। প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়েছে। এই ঘটনায় রাজ্যের শিক্ষাক্ষেত্রে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এক ক্লিকে ডিজিটাল বার্থ সার্টিফিকেট এখন মোবাইল ফোন থেকে সহজে ডিজিটাল জন্ম শংসাপত্র ডাউনলোড করা যাবে। বাড়িতে বসে অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে। সরকারি পোর্টালে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে। সঠিক তথ্য যাচাইয়ের পর ডিজিটাল সার্টিফিকেট পাওয়া যাবে। অফিসে বারবার যাওয়ার প্রয়োজন অনেকটাই কমবে। সময় ও খরচ দুইই সাশ্রয় হবে সাধারণ মানুষের। ডিজিটাল কপি বিভিন্ন সরকারি কাজে ব্যবহার করা যাবে। আবেদন প্রক্রিয়া আরও সহজ ও ব্যবহার বান্ধব করা হয়েছে। অনলাইন পরিষেবার মাধ্যমে দ্রুত নথি সংগ্রহ করা সম্ভব হবে। প্রয়োজন হলে পরে প্রিন্ট কপি ব্যবহার করা যাবে। ডিজিটাল পরিষেবার প্রসারে সরকারের বড় পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে জন্ম শংসাপত্র সংগ্রহের প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হবে। সপ্তম বেতন কমিশন নিয়ে বড় সিদ্ধান্ত। সপ্তম বেতন কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন সিদ্ধান্তে কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। বেতন ও ভাতার হিসাব নতুনভাবে নির্ধারণ করা হতে পারে। বিভিন্ন স্তরে কর্মচারীরা এই সুফল পেতে পারেন। অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে কিছু সুবিধা প্রযোজ্য হতে পারে। বেতন বৃদ্ধির সম্ভাব্য অঙ্ক নিয়ে আগ্রহ বেড়েছে। সরকারি কর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী সুবিধা কার্যকর হবে। সিদ্ধান্ত কার্যকর হলে মাসিক আয় পরিবর্তন আসতে পারে। অনেক কর্মচারীর আর্থিক চাপ কিছুটা কমতে পারে। বিস্তারিত হিসাব সরকারের নির্দেশিকা অনুযায়ী নির্ধারণ হবে। কর্মচারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারি ঘোষণার পর বিষয়টি নিয়ে আরও স্পষ্টতা আসবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দুর্নীতির অভিযোগে 2 সরকারি আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। তিনি জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন। সরকারি কাজে অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সরকারি দপ্তরগুলোকে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কঠোর পদক্ষেপের কথা বলা হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে নজরদারি আরও বাড়ানো হবে। দুর্নীতির অভিযোগ দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কর্মীদের সত্যতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকারের দাবি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। যুবশক্তি ভরসা কার্ডে বেকারদের আর্থিক সহায়তা। রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য যুবশক্তি ভরসা কার্ড নিয়ে নতুন ঘোষণা সামনে এসেছে। যোগ্য প্রার্থীরা মাসিক আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পেতে পারে। এই প্রকল্পের জন্য নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। আবেদনকারী প্রয়োজনীয় নথি জমা দেওয়া বাধ্যতামূলক থাকবে। অনলাইন বা নির্ধারিত সরকারি মাধ্যমে আবেদন গ্রহণ করা হতে পারে। যাচাইয়ের পর নির্বাচিতদের সুবিধা দেওয়া হবে। ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানোর ব্যবস্থা থাকতে হবে। বেকার যুবকদের আর্থিক সুরক্ষা দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। সরকারের নির্দেশিকা অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রকল্প নিয়ে যুব সমাজের মধ্যে আগ্রহ বেড়েছে। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পর আরও বিস্তারিত তথ্য জানা যাবে। যোগ্যদের সময়মতো আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। এই প্রকল্প কর্মসংস্থানে অপেক্ষায় থাকা যুবকদের সহায়তা করার উদ্দেশ্যে আনা হয়েছে। নিট প্রশ্ন ফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের উদ্যোগ। নিট প্রশ্ন ফাঁস মামলায় দ্রুত বিচার নিশ্চিত করতে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। প্রশ্ন ফাঁসের মতো অপরাধে কঠোর শাস্তির বিধান আনার প্রস্তুতি চলছে। এ বিষয়ে নতুন বিল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফেরানোর মূল লক্ষ্য। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার উপর জোর দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে প্রশ্ন ফাঁস রোধে নতুন আইন কার্যকর হতে পারে। শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। অভিযোগের দ্রুত তদন্তের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। দেশজুড়ে পরীক্ষা ব্যবস্থাকে আরও নিরাপদ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের আস্থা পুনরুদ্ধার করাই এই পদক্ষেপের উদ্দেশ্য। নতুন আইন কার্যকর হলে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা সম্ভব হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধনে নতুন নিয়ম। জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থায় একগুচ্ছ নতুন নিয়ম চালুর কথা জানানো হয়েছে। নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল পরিষেবার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তথ্য যাচাইয়ের ক্ষেত্রে নতুন নির্দেশিকা কার্যকর হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার উপর জোর দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের ভূমিকা আরও স্পষ্ট করা হয়েছে। ভুল তথ্য দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। সাধারণ মানুষের সুবিধার্থে পরিষেবা আধুনিক করা হচ্ছে। রেকর্ড সংরক্ষণ আরও উন্নত করা হবে। অনলাইন পরিষেবা ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে।
সরকারি দপ্তরগুলির মধ্যে সমন্বয় বাড়ানো হবে। নতুন নিয়ম কার্যকর হলে পরিষেবার মান আরো উন্নত হবে। নাগরিকদের দ্রুত পরিষেবা দেওয়াই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। ব্যারাকপুর থেকে বাবুঘাটে চালু হতে পারে ওয়াটার ট্যাক্সি। কলকাতার জলপথে যাতায়াত আরো সহজ করতে ওয়াটার ট্যাক্সি চালুর পরিকল্পনা করা হয়েছে। ব্যারাকপুর থেকে বাবুঘাট পর্যন্ত সম্ভাব্য রুট নির্ধারণ করা হয়েছে। সড়কপথে যানজট কমাতে এই পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। দ্রুত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের সুযোগ মিলবে। নির্দিষ্ট ঘাট থেকে যাত্রী ওঠানামার ব্যবস্থা থাকবে। নদীপথে নিয়মিত পরিষেবা চালুর পরিকল্পনা করা হয়েছে। অফিস যাত্রীদের জন্য এটি বড় সুবিধা পেতে হতে পারে। পর্যটকদের কাছে এই পরিষেবা আকর্ষণীয় হয়ে উঠতে পারে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহ দেওয়া হচ্ছে। ভাড়া ও সময়সূচি পরে জানানো হতে পারে। প্রকল্প বাস্তবায়িত হলে কলকাতার যাতায়াতে নতুন মাত্রা যোগ হবে। জলপথে পরিবহনের সম্প্রসারণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হবে। দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার ঘোষণা। দিল্লিতে অনুষ্ঠিতব্য প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের অংশ নেবে বলে জানানো হয়েছে। বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেন। প্রতিবাদ কর্মসূচির জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। দলীয় কর্মী সমর্থকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এই কর্মসূচিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিদের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় নীতির বিরোধিতায় এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আগামী দিনে আরো কর্মসূচির ইঙ্গিত দেওয়া হয়েছে। দলীয় নেতৃত্ব আন্দোলনকে জোরদার করার কথা জানিয়েছেন। রাজনৈতিক পরিস্থিতিতে এই কর্মসূচি বিশেষ গুরুত্ব বহন করছে।